ওয়ালাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও খেলা চলছে, সবাই বৃষ্টিতে ভিজছে আর খেলা খেলছে, কিন্তু রেফারি সাহেব উনি ছাতা মাথায় দিয়ে রেফারির দায়িত্ব পালন করতেছে। অনেক সুন্দর খেলা চলছে বৃষ্টির ভিতরে। ওই যে রেফারির মাথায় ছাতা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি মাঠে দুটি তিনটি করে দলের খেলা চলে, আর এরকম একের পর এক খেলা চলতেই থাকে। একটা দল চলে যায় আর একটা দল আসে, এবং শুধু তাই নয়, এই পাশে একটা দল খেলতেছে, ওই পাশে আর একটা দল খেলতেছে। অনেক সুন্দর খেলা চলছে, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না। মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে আছে, পানির মধ্যে থেকেও তারা অনেক সুন্দর খেলা খেলছে। দেখা যাক কি হয়, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। তারপরেও মানে এইগুলা বাঙালি খেলা, কখন যে কোথা থেকে শুট করার পর গোল হয়ে যাবে সেটা কেউ বলতে পারবে না। বল আবারও আমাদের ক্যামেরার মধ্যে চলে এসেছে, দেখা যাক, কিন্তু না, আউট করে দিয়েছে। কিছু কিছু প্লেয়ার আছে বৃষ্টির ভিতরে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছে, মাঠের ভিতরে বসে পড়েছে। ওই যে একটা খেলোয়াড় ওই যে পানির মধ্যে ও নো, অনেক সুন্দর একটা চিলিপ কেটে পড়ে গেছে। বৃষ্টির ভিতরে খেলা আসলে গোলের চাইতে এই পড়ে যাওয়া, এই চিলিপ কাটা, এটা সবচেয়ে বেশি আনন্দের হয়ে যায় খেলার ভিতরে। যারা খেলেছে তারা বুঝতে পারবে। মাঠের কোনায় কোনায় পানি জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের কোনায় কোনায় পানি জমে আছে, তবু প্লেয়ারদের কোনো ক্লান্তি নেই। তারা এই পানির ভিতরেই অনেক সুন্দরভাবে খেলছে। মনে হচ্ছে তারা কি যে আনন্দ পাচ্ছে, যেটা অতুলনীয়, অফুরন্ত। এখানে গোল হওয়া কোনো বড় কথা নয়, তারা যে এর ভিতরে খেলতেছে এটাই সবচেয়ে বড় আনন্দ। দেখুন পানির ভিতরে কিভাবে বল কিক করতেছে। অন্য ধাক্কা মেরেছে সেই পড়ে গেছে। হ্যাঁ, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, বল এটা পানির কারণে পাসও করে দিতে পারেনি। এখনো সম্ভাবনা আছে, দেখা যাক। এবার মনে হয় আউট হয়ে গেছে, গোলকিপারের পক্ষে বল চলে গেছে। এখন গোলকিপার কিক করবে। মাছ ধরতেছি, মাছ ছবি